সোজা দাঁড়াও সোজা হও এরকম আরামে দাঁড়াও তখন পিছনে হাত ঠিক আছে হ্যাঁ আবার সোজা হও রেডি সবাই উড়ে এই যে হাতি উড়ালে বাদ দিতে হবে এখন কিন্তু ভুল হয়েছে যত দুজনে ভুল হয়েছে না তারা পুরস্কার পাবো না যে ভালো করে খেলবো সে পুরস্কার পাবা রেডি সবাই সবাই পুরস্কার দিল দোকানদারের নাতিন এরা পুরস্কার দিতে আছে না গাড়ি আছে না গাড়ি আছে কি এই যে গল্প করা যাবে না আবার রেডি সবাই রেডি কিন্তু মাসুরে ভালো করে শুনো পাখি উড়ে দেখাও হ্যাঁ ময়না উড়ে মাছ উড়ে হাতি উড়ে এখন বাসায় যাইতেছি গে এই সামনে আমাদের বাসা এই যে স্কুল বাচ্চারা দেখলাম আর প্রাইভেটের সেই কথাও শুনে আসলাম স্যারের সাথে কথা বলে আসলাম যে বেতন কত করে দিমু কি বা কি স্যারের সাথে সবই ক্লিয়ার হইল হিসাব এই যে মাছ কাইটা ধুইয়া সবই রেডি করে নিছি কি রান্না করবো আপনাদের সাথে তাই শেয়ার করতেছি এই যে চাউল আর ডাউল একসাথে ধুয়ে নিছি ডাউলের পরিমাণটাই বেশি চাউল কম দিছি আর এই যে বাঁধাকপি গাজর আলু সিম ফুলকপি আর এই যে পেঁয়াজ কাঁচামরিচ কাইটা নিছি ময় মশলা সবই রেডি করে নিছি এখন রান্না বসাই দিমু সাথেই থাকেন দেখতে থাকেন এই যে চাউল আর ডাউলটা দিয়ে নিছি এখন এই যে সবজিগুলা একে একে সবই সবজি এনে দিয়া নিমু এখন এই যে মশলা দিয়ে দিমু কি কি দেই আপনাদের সাথে তাই শেয়ার করতেছি আমরা যেভাবে খাই সেভাবে শেয়ার করতেছি আমি কিন্তু রেসিপি দেখাইতেছি না আপনাদের সাথে এই যে কাঁচামরিচ আর পেঁয়াজ একটা টমেটো কাটা নিছিলাম টমেটোটা দিয়ে দিলাম এই যে রসুন বাটা জিরা বাটা আদা বাটা আর দিমু এই যে পরিমাণ মতো লবণ একটু মরিচের গুঁড়া একটু হলুদের গুঁড়া আর এই যে দুইটা তেজপাতা দুই খন্ড এই যে দারুচিনি এখন একটু তেল দিয়ে দিমু সামান্য তারপরে আবার একটু বাগার দিমু পাঁচফোড়ন দিয়ে বাগার দিলে খিচুড়িটা মজা লাগে পরে আবার বাগার দিমু নয় একটু তেল না দিলে উতরাই উঠবো খিচুড়ি এখানে যে মা খাইয়া তারপরে আমি চড়াইয়া দিব হাতে মা খাইয়া খিচুড়ি রান্না করলে অনেক মজা লাগে তার জন্য মা খাইয়া দিতেছি মাখানিটা হয়ে গেছে এখন পানি দিয়ে দিব এখন জাল ধরাইয়া বসাই দেবো পাতিলটা এখানে যে পাতিলটা জাল ধরাই দিছি উঠাইয়া দিলাম ঢাকনা দিয়ে রেখে দেই আকাশে কোন ক্লাসে কোন সেকশনে পড়ো আমি জুন পিলার ক্লাসে আচ্ছা যাই কোন কি করে তিনের মধ্যে খিচুড়িটা হয়ে গেছে এখন এই যে বাগার দিমু নামাইয়া বাগারে কি কি মাছ বাবা থাকো
মটন জুস হ্যাঁ তাহলে পানি হইলে কোন আবার তেলের মধ্যে দিয়ে দিলাম এই যে রসুন কুচি, রোনের পানির মধ্যে খালি আইরো আর দিয়ে দিলাম এই যে পাঁচফোড়ন। এই রসুনটা এই যে লাল লাল হয়েছে, এখন এই যে খিচুড়ির মধ্যে দিয়ে দিব বাগারটা। এখন একটা বলক দিয়ে নিমু, বাগার দিলাম, একটা বলক দিয়ে নিলে খিচুড়িটা ভালো লাগবে। একবারে মাখা মাখা হয়েছে, তারপরে এই যে টাকি মাছও ভর্তা বানামো পরবাতের জন্য, আবার সেহেরিতে খাওয়ার জন্য রেখে দিব। আর এখন এই যে সজের পাতাটু দিয়ে দিব খিচুড়ে। একবারে মাখা মাখা হয়েছে খিচুড়িতে, হয়ে গেছে। এখন নামিয়ে নিব খিচুড়িটা, কিন্তু অনেক মাখা মাখা হয়েছে, অনেক সুন্দর একটা কালার আসছে। অল্প করে রান্না করছি, যেহেতু রোজা, খামই ছেলে আর আমি। কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। এখন রান্না করবো এই যে টাকি মাছ ভর্তা বানামু কাঁচামরিচ দিয়ে। আজকে বানামু হাত দিয়ে মাখাইয়া টাকি মাছটা, আপনারা দেখতে থাকেন। ডিম ভাজির জন্য পেঁয়াজটা আর কাঁচামরিচটা কাইটা নিব। দিয়ে দিলাম একটু নুন আর একটু হলুদ গুঁড়া। এখন মরিচটা আর পেঁয়াজটা ডইলা নিমু। ডলে একটু পেঁয়াজটা মেরা ধরবো, তারপরে এই যে ডিম ভেঙে দিয়ে দেবো। খালি নুই দেখাইস নে। দিয়ে দিলাম তেল, তারপরে দিয়ে দিলাম এই যে কাঁচা মরিচ আর রসুন।
এখন দিয়ে দিন একটু হলুদ গুঁড়া আর একটু নুন, তারপরে দিয়ে দেবো এই যে মাছটা। এই মাছটা আমি হাত দা মাখামো, তার জন্য আমার মরিচ দিচ্ছি। সিদ্ধ হয়ে নিলে হাত দা মাখাইয়ে নিই। হাত দা মাখানি ভর্তাটাও খেতে অনেক মজা লাগে। আরও 2 দিন বানিয়েছি আমি এই কড়াই মধ্যে সব কিছু কাইটা দিয়ে, আর একটা হাত দা মাখামো, তার জন্য এইভাবে দিয়ে দিলাম। এই যে মাছটা ভাজি হয়ে গেছে, এখন এই যে নামিয়ে নিব। হয়েছে, সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এখানে যে নামিয়ে ভর্তা বানাবো, সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। পেঁয়াজটা কাইটে কড়াইয়ের মধ্যে আমি ভাজছে, ওই তেল দিয়ে ভর্তা বানাবো, ভাজি তেল। পেঁয়াজটা ভাজবার নিয়ে আপনারা সবাই এইভাবে খেয়ে দেখেন। লেবুর পাতা দিয়ে ভর্তাটা অনেক মজা লাগে কড়াইয়ের মধ্যে। আর এই যে হাত দা মাখাইয়া শুকনা মরিচ দেওয়া মজা লাগে, কাঁচা মরিচ দেওয়া মজা লাগে, যার যেটা পছন্দ। আমরা শুকনা মরিচ দেওয়া খাই, কাঁচা মরিচ দেওয়া খাই, এক এক সময় এক একটা। গরম এই যে মাছটা ভালোভাবে আমি যে বাইসা নিচ্ছি, এক সাইডে আমি মাথা রাখছি, আরেক সাইডে যে মাছগুলা এখন মাখায় নিব সুন্দরভাবে। আর গরম ঝুরাইয়া সারে নাই, অনেক গরম, হাতে লাগে। এরকম ভর্তা হলে কিন্তু অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে ফেলন যাব। অনেক মজার একটা ভর্তা। টাকি মাছ সবারই পছন্দ, কম আর বেশি, বেশি বলতে কম। এই ভর্তাটা আমার হয়ে গেছে, এখন আমি এই যে প্লেটে রেখে দিলাম। আর এই যে মাছের মাথাটা এখন এই যে এইভাবে চটকায় নিলাম। এক সাইডে মাছের মাথা রাখলাম। আমার ভর্তাটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে সবাই ভিডিওটি দেখবেন, সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।